হাই এভরিওয়ান, আমি স্মৃতি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি স্পেশাল একটা রিয়াকশন ভিডিও। সেটা হচ্ছে আমাদের সবারই পছন্দের হিরোইন হচ্ছে শাবনূর। সো তার এই অ্যাক্টিং পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াটা খুব টাফ। তার সময়তে তার অ্যাক্টিং ছিল টপ লেভেলের, আর তার মুভিগুলা সুপার ডুপার হিট ছিল, এটা তো বলার বাহুল্য। তো তার ইন্টারভিউ আমরা অনেকেই সেই সময় মিস করেছি, যে ওই সময় তিনি ইন্টারভিউ কীভাবে দিতেন, কীভাবে কথা বলতেন। এখনও দেখা যায় শাবনূরকে যদি কোনো ইন্টারভিউতে নেওয়া হয়, তিনি দেখা যায় কথা বলতে অতটা ইন্টারেস্টেড থাকেন না, বা কথা খুব কম বলেন। তো ওই টাইমে আমি চাচ্ছি যে দেখতে, যে তার কথা বলার ভঙ্গিমা কেমন ছিল, তিনি কিভাবে কথা বলতেন। সো আমি একা দেখবো না, আপনাদের সবাইকে সাথে নিয়ে দেখবো। সো লেটস স্টার্ট ইট। দাদু একদিন আমাকে দেখে বলল, তুমি আবার ছবির নায়িকা। একেবারে দেখি ফার্স্টেই আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম, একটা সবুজ শাড়ি পরে। তো ফার্স্ট দেখে দাদু আমাকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো আমার দিকে, তখন বললো যে তুমি আমার ছবির নায়িকা পেয়েছো, তুমি আমার ছবির নায়িকা। এই থেকে এই হুট করে এহতেশাম দাদু যে আমাকে নিয়ে এসছেন, উনি ছিলেন আমার আব্বুর একসাথে ওনারা মাছ মারতেন, ওনারা মাছ মারার বন্ধু ছিলেন। তো একদিন কথায় কথায় এহতেশাম দাদু, আমার আব্বু এহতেশাম দাদুকে বলছিল যে আপনার আমার মেয়ে মানে এই চলচ্চিত্র জগতে আসতে চায়, ও ইন্টারেস্টেড। তখন তখন এভাবে চলে আসা হলো। হ্যাঁ, তখন আমরা দাদু বললো যে হচ্ছে ঠিক আছে, তাহলে তো ভালোই হয়, আমরা তো সব একই, তুমি আসে। তো জানি আপনার প্রথম ছবি চাঁদনি রাতে ফ্লপ করেছিল, কিন্তু তারপরেও আজ আপনি অতি অল্প সময়ে একজন সফল প্রতিষ্ঠিত নায়িকা বলা চলে। তো এই সম্পর্কে আপনার অনুভূতি কি আমাদের কিছু বলবেন? আমার প্রথম ছবিটা খারাপ যাওয়াতে আমি খুব ভেঙে পড়েছিলাম। আমি বলেছিলাম যে আমি আর ছবি করব না। তখন দাদু আমাকে উৎসাহ দিলেন, তাছাড়া আমার বাবা মা আমাকে উৎসাহ দিয়ে বললেন যে একটা ছবি খারাপ গিয়েছে তাতে কি হয়েছে, তোমার পরবর্তী আরও ছবি যেগুলো তুমি সাইন করেছো সেগুলো রিলিজ হোক, দেখো। তারপর পরবর্তী ছবি দুনিয়ার বাদশা যখন রিলিজ হলো, তখন মোটামুটি এটা হিট করলো। তারপর আমার উৎসাহটা একটু বাড়লো। এরপর তুমি আমার থেকে সুজন সখী থেকে আরও অনেক ছবি যখন রিলিজ হলো, তখন একটা ছবি আমার ফ্লপ তেমন যায়নি, সবগুলো মোটামুটি হিট। ওই থেকে আমার উৎসাহ আরও বেড়ে গেল যে হচ্ছে না, এখন আমি ছবি। তো এখানে শাবনূর ম্যাম যে কথাগুলো বলেছেন, আসলে তিনি খুব সুন্দরভাবে কথাগুলো বলেছেন। আর আমরা যেটা দেখতে পারি, অলওয়েজ তিনি খুব ইন্টারভিউটাকে অ্যাভয়েড করেন, বা কথা না বলতে দিলে তার কাছে অনেক বেটার মনে হয়। বাট যারা তার ফ্যান আছে, আমি নিজেও তার অনেক অনেক ফ্যান, তো তারা চায় যে তিনি কথা বলুক, আমরা একটু শুনি তার কি পছন্দ অপছন্দ, বা তিনি কীভাবে কথা বলেন সেটা দেখার জন্য। আর এখানে আমরা দেখতে পেয়েছি যে তাকে খুব দুর্দান্ত, মানে সুন্দরই লাগছিল, খুব সুন্দর লাগছিল। আর ওই সময়তে আমি দেখলাম তার এখন লেন্স আছে, তো ওই টাইমটাতে লেন্স পরাটা খুব টাফ। আর অনেকে সে বিষয়ে জানতোই না, আমি আমার লাইফে লেন্সের বিষয়টা জেনেছি অনেক পরে। সো যাই হোক, আমি যেটা দেখলাম, তিনি কথা বলার মাঝে অনেকগুলো ব্রেক নিয়েছিলেন, যেহেতু এটা অনেক আগের একটা ইন্টারভিউ, তো নার্ভাসনেস তো অবশ্যই কাজ করবে। আর সেই সময়টার মধ্যে তার কথা বলার ভঙ্গিমা, যেটা আমরা আদার্স যদি তখনকার অ্যাক্টর্স যারা ছিলেন তাদের সাথে যদি কম্পেয়ার করতে যাই, যেমন সালমান শাহ, তিনি সালমান শাহের সাথে অনেকগুলো মুভি করেছেন যেগুলো সুপার ডুপার হিট ছিল। সেক্ষেত্রে সালমান শাহ কিন্তু খুব গুছিয়ে কথাগুলো বলেছেন তার ইন্টারভিউতে, তার ফার্স্ট ইন্টারভিউতে, কেমন থেকে কেমন মুভি রিলিজ হওয়ার আগে। সেই ইন্টারভিউতে আমরা দেখেছি তিনি খুব সাবলীলভাবে ইংলিশ ওয়ার্ডও ইউজ করেছেন, খুব সুন্দরভাবে ইন্টারভিউ দিয়েছেন। লাইক হলিউড বা বলিউডে আমরা যেভাবে দেখি ইন্টারভিউ দেয়, খুব সাবলীলভাবে, খুব চিলভাবে তিনি সেইভাবে ইন্টারভিউগুলো দিয়েছেন। আর এখানে যদি আমরা দেখি যে তিনি যে কথাগুলো বলছেন শাবনূর ম্যাম, তো তিনি খুব সুন্দরভাবেই কথাগুলো বলছেন। আর স্বাভাবিক বিষয়, ওই সময়ে ইন্টারভিউ দেওয়াটা অনেক বেশি টাফ ছিল, কারণ পত্রিকায় চলে আসা, এভাবে ভিডিওতে দেখা, তখনকার টাইমে অনেক বেশি লাইক অন্যরকম একটা ব্যাপার স্যাপার ছিল। এখন তো আমাদের সবার হাতে স্মার্টফোন আছে, যার যখন ইচ্ছে ভিডিও করে ফেলে, কথা বলে ফেলে, কারোর সাথে দেখা করতে হলে সেটাও দেখা করে ফেলে। বাট ওই সময়টার মধ্যে তাদের কাছে যাওয়া, বা থাকে না
আর আমি এমনও অনেক ইন্টারভিউতে দেখেছি, অনেক যে নায়িকারা এখনকার রয়েছে তারা বলেন যে শাবানা ম্যাম যে ভাত খায় এটাই আমি জানতাম না, বা তিনি আসলে মানুষদের নর্মাল মানুষদের মতো কিনা। সো এই যে আমরা যে চিন্তা ভাবনাগুলো আগে করতাম, আগেকার জেনারেশনগুলো করতো, তো এটা অন্যরকম একটা ছিল। আর এখনকার জেনারেশন তো খুব লাইক ইজি সব কিছু পেয়ে যাওয়াটা হাতের মুঠোয়, যে কাউকে স্টক করতে হবে, কাউকে ফলো করতে হবে, ইজিলি যে কোনো একটা পেজ লাইক দিলেই হয়ে যায়, তার আপডেট টোটালি পাওয়া যায়। বাট আগেরকার টাইমটা ছিল যে আমাকে বড় স্ক্রিনে, বিগ স্ক্রিনে আমাকে দেখতে হবে যদি আমি তাকে দেখতে চাই, তার ফ্যান হয়ে থাকি। তো এমন একটা ব্যাপার স্যাপার ছিল। আগেকার অটোগ্রাফ মানে বিরাট কিছু ছিল, আর এখনকার হচ্ছে সেলফি। সো অনেকটা আপডেট হয়ে আসছে। তো এই সব কিছু মিলিয়ে আমার কাছে তার ইন্টারভিউটা অনেক বেশি দুর্দান্ত লেগেছে, কারণ ওই সময়টার মধ্যেও তিনি গুছিয়ে কথা বলার অনেক অনেক চেষ্টা করেছেন, খুব সুন্দরভাবে কথাগুলো বলেছেন। আই রেসপেক্ট হার। আর তিনি তার অ্যাক্টিং জগতে এত সুন্দর সুন্দর মুভি আমাদেরকে উপহার দিয়েছেন, যেটা আসলে অন্যান্য নায়িকা তখনকার যে ছিল তাদের কাছ থেকে আমরা হয়তো বা পাই নাই, যেটা আমরা তার কাছ থেকে পেয়েছি। সো শাবনূর ম্যাম অ্যাজ অলওয়েজ আমার খুব খুব বেশি পছন্দের একটা হিরোইন, এখনো পর্যন্ত আছে, আগামীতেও থাকবেন। তার যে অ্যাক্টিং লেভেল আর তার ভয়েসটা আমার কাছে খুব ভালো লাগে, তিনি যেভাবে কথা বলেন আমার কাছে দুর্দান্ত লাগে। আর তার অ্যাক্টিংটা বেসিক্যালি আমার খুব খুব বেশি পছন্দের। তো ডিয়ার ভিউয়ার্স, শাবনূর ম্যামের ইন্টারভিউ কেমন লাগলো আপনাদের অবশ্যই তা কমেন্টস করে জানাবেন। আর তিনি কি আপনার পছন্দের নায়িকা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আমি শ্রীদি বিদায় নিচ্ছি, এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।